আপনার যদি আয় না হয় আপনি তো ট্যাক্স দিবেন না, কম হলে কম দেবেন, কিন্তু হার কমানোর দরকার কেন? এই জায়গা থেকে আমাদের বেরিয়ে দেবে। প্রত্যেকটা লোক এসে বলে আমার ট্যাক্সের হারটা কমা দেন। আপনি তো আয় কম হলে এমনি আপনি কম দেবেন। ধরেন আপনার আয় হয় নাই জিরো, জিরোর উপরে যত রেটই হোক না কেন জিরোই হবে, আর যদি লস হয় দিবেন এটা। তো সুতরাং এটা আমি মনে করি যে এই জায়গা থেকে আমাদের এই সাইকোলজিক্যাল ইয়ে থেকে আপনারা শুদ্ধ, আমরা শুদ্ধ, প্রত্যেকে আমাদের 3.5 লাখ থেকে 4 লাখ বা 5 লাখ এগুলো খুব যৌক্তিক কথা। কিন্তু প্রবলেমটা হলো, যেমন ধরেন এখন ডিজিটালি অনলাইন রিটার্ন সাবমিট করাতে মোটামুটি তথ্যগুলো আমার হাতে চলে আসছে। এই যে এখন আজকে দেখলাম 15,15,000 হয়েছে, প্রতিদিন কিন্তু 2-3 হাজার করে রিটার্ন পাচ্ছি কিনা এখনও, মানে আমার অনলাইন রিটার্ন কিন্তু বন্ধ নাই, এটা আপনারা জানেন তো। অনলাইন রিটার্ন বন্ধ নাই, ইভেন অনেকে রিভাইজ রিটার্ন দিতে পারতেছে অনলাইনে, এটা একটা বড় সুবিধা হয়েছে। তো সেখানে আমি দেখলাম আমার যে 15 লাখ রিটার্ন জমার মধ্যে 10 লাখ রিটার্নই হচ্ছে 3.5 লাখ টাকার নিচে, এরা 1 পয়সাও ট্যাক্স দেয়, 2/3। এবং এটা কিন্তু পেপার রিটার্ন একই চিত্র, মফস্বলে যান ইয়েতে যান চিত্র কিন্তু একই। তো এখন আবার যেমন ইভেন যদি আমি এই 3.5 লাখে 4 লাখ করি, 4 লাখ টাকার নিচে যারা দিল তাদের আরও 1 লাখ বেশি, 16 লাখ। তো এখন যেটা হচ্ছে যে আসলে তো কোয়ালিটি ট্যাক্স পেয়ারের পরিমাণও খুবই কম। এখন যদি আমরা এই সিলিংটাকে একটু বাড়িয়ে দিই, আমরা ডেফিনেটলি আলোচনা করব, এটা এখন দিব না এটা বলছি না, শুধু এইটুকু বলছি যে আরও একটা বড় গ্রুপ যারা এখন মিনিমাম ট্যাক্সটা দিত তারাও আপনার ওই যে জিরো ট্যাক্সে চলে যায়। এটা হলো অসুবিধা, মানে এটা তো ধরেন এমন বড় কিছু না, এটাই একটা চিন্তার বিষয়। এখন এই সময় আমরা এটা করতে পারবো কিনা। অনেক মানে আমরা তো চেষ্টা করতেছি ট্যাক্স বাড়ানোর, ট্যাক্স জিডিপি রেশিও বাড়তেছে না বরং কমতেছে। এটা কেন? আসলে অন্তর্নিহিত বা গভীর বিষয়ে যে সেগুলো দেওয়া দরকার সেটা আমরা জানি না বা করি না। আমাদের এখন বাজার মূল্যে অর্থনীতির আকার হচ্ছে 56 লাখ কোটি টাকা বা 670 বিলিয়ন। এই বিশাল এই সাইজের বা ইকোনমিতে আমাদের রাজস্ব আদায় গত বছর হয়েছে 3,82,000 কোটি টাকা। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না মাননীয় চেয়ারম্যান। এখানে মনে হয় বড় ধরনের একটা গরদ আছে, সহজে বলা যায় আমাদের অর্থনীতিতে করযোগ্য আয় আছে, মানে আমার তো ট্যাক্স রিট বাড়ানোর দরকার নাই, আমার যেটা আছে আমি সেটা আদায় করতে পারতেছি না। আমার সমস্যা হচ্ছে কালেকশনের। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আমাদের জিডিপির সঙ্গে রাজস্ব আহরণের সামঞ্জস্য একেবারেই নাই। এখানে বড় ধরনের একটা গ্যাপ আছে যেটাকে আমরা ফাঁকি বলি। এখন প্রশ্নটা হচ্ছে গ্যাপ কত, এটা নিয়ে আছে গত 20-25 বছরের কোনো গবেষণা হয়নি আমার জানা মতে। তবে আমরা যারা রাজস্ব নিয়ে গভীরভাবে কাজ করেছেন এমন লোকদের সাথে কথা বলেছেন, কেউ বলেছেন 5 লাখ, কেউ বলেছেন 3 লাখ, কেউ বলেছেন 2 লাখ। তো আমরা যাই বলি না কেন বড় ধরনের একটা গ্যাপ আছে। আমি যদি 2 লাখ ধরি তার মানে এক্সিস্টিং যা আছে সেটা থেকে বাড়তি 2 লাখ টাকা আমি আদায় করতে পারি না। অর্থাৎ 3,82,000 কোটি টাকা যদি আমি আদায় করছি, এর সাথে যদি আমি 1 লাখও আদায় করতে পারি বাড়তি, তাহলে আমার অনেক কিছু হয়ে যায়। এখন সরকার আদায় করতে পারছে না, এটা 3 খাতে আছে গ্যাপটা, মূল্য সংযোজন করে আছে, তারপরে আয় করে আছে এবং কাস্টম ডিউটিতে আছে।